31 জনে যারা আসলে ভাইবায় ফেল করেছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় নাই, তাদের রিটের বিপরীতে আমাদের যোগদান বাতিল করা হয়েছে। আমরা যদি এইভাবে লাঞ্ছিত হই, প্রত্যেকেই সুইসাইড করবে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছিলাম, সেই জন্য পুলিশ এই 11তম দিনের মধ্যে 3 দিন আমাদের পুলিশ কর্তৃক যে নির্যাতন হয়েছে সেগুলো সবাই আপনারা দেখেছেন। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখনও আজকে 4টা 5টা আলটিমেটাম দেওয়া ছিল, একটা পূরণ হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছিলো, তাদের ছেড়ে দিচ্ছে। তো এগুলো যদি আজকের মধ্যে পূরণ না হয় তাহলে আমরা দুপুর 2টার সময় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে পারি সম্মিলিতভাবে। এটা এখনো শিওর না, এটা 2টার পরে আমরা ঘোষণা করব। আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি সরকারকে। আমাদের মহাসমাবেশের মাধ্যমে আহ্বান বা জানাতে চাই, যেটাই বলেন আপনি, এই রাষ্ট্র আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, এই আইন হাইকোর্ট থেকে আমাদের বাতিল করা হয়েছে। কেন বাতিল করলো? রাষ্ট্র সুপারিশপ্রাপ্ত করার পরে কেন বাতিল করলো? সকল অফিসিয়াল কার্যক্রম শেষ করার পরে কেন বাতিল ঘোষণা করা হইল? এটা আসলে কতটা যৌক্তিক? তারা যেন আমাদের পক্ষে বিবেচনা করে আমাদের পক্ষে আমাদের যোগদানটা নিশ্চিত করে। সেই জন্য আমরা আজকে 11তম দিন অবস্থান কর্মসূচি চলতেছে। আমরা রাজপথে আছি আজকে 11 দিন যাবৎ। 31 জনে যারা আসলে ভাইবায় ফেল করেছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় নাই, তাদের রিটের বিপরীতে আমাদের যোগদান বাতিল করা হয়েছে। যখন রেজাল্ট দিল তো দেখলো যে তাদের ফাইনাল লিস্টে তাদের নাম আসে নাই, তখন তাদের সমস্যা হয়েছে। আমাদের মেডিকেল করানো হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, নিয়োগপত্র সবার কাছে দেওয়া হয়ে গেছে। তারপরে যখন আমাদের যোগদান 5ই ডিসেম্বর, তার আগে তাদের সমস্যা হইলো যে তারা ফাইনাল লিস্টে আসতে পারে না, তারা মানে ফেল। এরপরে তাদের মনে হইলো যে এই বিধিমালাটা আসলে ঠিক না। তখন তারা একটা রিট করে, রিটের বিপক্ষে রিট করার পরে আমাদের যোগদানটা স্থগিত করা হয় 6 মাসের জন্য। এখন আমাদের যোগদান নিশ্চিত করতে হবে, এই রাষ্ট্র আমাদের অধিকার দিয়েছে। আমরা আমাদের যোগদান ছাড়া রাজপথ ছাড়বো না। আমরা এই রাজপথে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি বহাল থাকবে। আমরা তো বিগত 11 দিন হয়ে গেল দেশে বিদেশে, এর চেয়ে অনেক ছোট ছোট বিষয় কোনো তদবির নিয়ে যদি রাজপথে কেউ নামে, সেই দাবি দেওয়া সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে কিন্তু ফয়সালা হয়ে যায়। আর আমরা 11 দিন ধরে আজকে একটা যৌক্তিক দাবি, আমরা চূড়ান্তভাবে কিন্তু মনোনীত হয়ে গেছি। আমাদের যোগদানপত্র জেলা উপজেলায় কিন্তু চলে গেছে। আমরা ডিসেম্বরের 5 তারিখ স্কুলে গিয়ে পাঠদান করব। নভেম্বরের 20 তারিখে আমাদের হাতে যোগদানপত্র দিবে। এরা নভেম্বরের 19 তারিখ প্রহসনমূলকভাবে ষড়যন্ত্র করে আমাদের উপর মিথ্যা কিছু দাবি দেওয়া উপস্থাপন করে, বিপক্ষ অবস্থান করে তারা হাইকোর্টে মামলা করেছে। এটা তো শুধু মামলা না, এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র, একটা প্রহসন, একটা নাটক, আর কিছু নয়। আজকে আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না, আমরা বাসায় ফিরে যেতে পারতেছি না। পুলিশের এই নির্যাতন, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে, আমরা যদি এইভাবে লাঞ্ছিত হই, প্রত্যেকেই সুইসাইড করবে, প্রত্যেকটা মেয়ে সুইসাইড করবে। এটাই আমি জানাতে চাই।